প্রশ্ন চাই, প্রশ্ন চাই, প্রশ্ন চাই। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী 6 জুলাই শনিবার তোমাদের ডিজিটাল প্রযুক্তির ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে জানিয়ে দেব কি কি পড়লে তোমাদের কমন করতে পারে। তার আগে বলে দেই, তোমাদের ফেসবুকে তো দেখা যাচ্ছে তোমরা প্রশ্ন পাওয়ার জন্য উতাল হয়ে থাকো। সবাই একটাই পোস্ট, প্রশ্ন চাই, প্রশ্ন চাই, প্রশ্ন চাই। বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যদি পুরো সিলেবাসটা কভার থাকে, তোমাদের প্রশ্ন দিয়ে কি আসবে? তোমার যদি সিলেবাসটা কভার থাকে, যা মনে হয় তাই আসুক প্রশ্নে, তুমি সবগুলো আনসার করতে পারবা। তো ডিজিটাল প্রযুক্তির জন্য যে সব নির্দেশনা সরকার থেকে আগে দিছে, তো আমি সেগুলাই বলে দিচ্ছি এবং কি কি কাজ করা লাগবে। তো ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর মূল্যায়নের নির্দিষ্ট কাজসমূহ: প্রথম অভিজ্ঞতা, সেশন 2 এর 2 সপ্তাহব্যাপী নোট বই বা জার্নাল লেখো। প্রযুক্তি ব্যবহার করে, অথবা যদি প্রযুক্তি না থাকে তাহলে তোমরা খাতায় লিখতে পারো। তো তোমরা এটা খাতায় লিখবে। তো এই কাজটা কিভাবে করবে? এটা তোমাদের আমাদের বইয়ের মধ্যে লেখা আছে 9 পৃষ্ঠা, তারিখ দেওয়া আছে, কত তারিখ এটা সংবাদটি দেখেছো এবং সংবাদের মাধ্যমের নাম কি, তোমরা কোন মাধ্যম থেকে সংবাদটি সংগ্রহ করেছো এবং সংবাদের শিরোনামটা কি এবং সংবাদের বিষয় কি, মানে বিস্তারিত হালকা ব্যাখ্যা দেবে। আর আমার মতামত, মানে তুমি সংবাদটি কি সত্যি না সংবাদটি ভুয়া, এই সম্পর্কে মতামত দেবে। তারপর সেশন 4 এর অনুসন্ধানী বা গবেষণামূলক নিবন্ধ, আর্টিকেল, ব্লগ লেখার পরিকল্পনা করবে। এটা বইয়ের মধ্যে আছে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। তো তোমরা এটা পরিকল্পনা করবে। সেশন 6 এর গ্রাফ তৈরি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে বাস্তবায়ন। তো তোমাদের এটা পাওয়ার পয়েন্টে কাজটা করতে হবে এবং গ্রাফটা তোমাদের তৈরি করতে হবে। এবং গ্রাফ তৈরি করার জন্য সেশন 5 এর ডেটা উপস্থাপনটা তোমাদের শিখে নিতে হবে। ডেটা উপস্থাপন শিখে নেওয়ার পর তোমরা সেশন 6 এর এই গ্রাফটা তৈরি করতে পারবে। তো তোমরা সেশন 6 এর গ্রাফটা তৈরি করবে। তারপর সেশন 8 এবং 9 যেটা হচ্ছে বুলেটিন তৈরি এবং বুলেটিন উপস্থাপন। তো বিদ্যালয়ের একটি বুলেটিন ওয়েবসাইট তৈরি করবে। তো ওয়েবসাইট থেকে তোমাদের যে কাজটা করলে, সেশন 2 এর যে কাজটা করলে সেটা তোমরা বুলেটিনের মধ্যে যোগ করবে, তাহলে তোমাদের বুলেটিনটা তৈরি হবে এবং গুগল সাইট থেকে তোমরা এই বুলেটিনটা তৈরি করতে পারবে। এবং সেশন 7 এর নিজেদের লেখার কপিরাইট নিশ্চিতকরণ, তো এটা তোমরা রিডিং করে নেবে। এবং প্রথম অভিজ্ঞতায় যেসব কাজ আছে এগুলো মূলত হলো তোমার প্র্যাকটিক্যালি কাজ। তো এগুলো তোমাদের প্রথম 6 মাস থেকে আছে ক্লাস, তোমরা অবশ্যই করেছো, সেই ক্লাস অবশ্যই শিখে থাকবে। তো সেই ক্লাসের অনুযায়ী যদি কোনো কিছু আসে তো তোমরা এই কাজগুলো করতে পারো। আর এই প্রথম অভিজ্ঞতা পাওয়ার জন্য তোমাকে আইসিটি বিষয়ে, ডিজিটাল প্রযুক্তি বিষয়ে, মানে ল্যাপটপ, কম্পিউটার যাই বলো সেগুলো চালাতে দক্ষ থাকলে তোমরা এই কাজগুলো করে থাকতে পারবে। তারপরে আসছে দ্বিতীয় অভিজ্ঞতায় যেসব কাজ করতে হবে। সেশন 1 এর ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি চিহ্নিত করে এবং সাইবার অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কিত মাইন্ড ম্যাপ পূরণ করো। তো এই কাজটা কি? 29 পৃষ্ঠা একটা ছক আছে, ছকটা পূরণ করবা, বইয়ের মধ্যে চেষ্টা করবা। তারপর 32 পৃষ্ঠা একটা ছক আছে মাইন্ড ম্যাপ, এটাও বইয়ের মধ্যে চেষ্টা করবা। তারপর সেশন 2 এর সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত ছক পূরণ করা, অর্থাৎ ঘটনা 3 এর সম্ভাব্য বিপদ এবং তা সমাধানের করণীয় কি সেটা নির্ধারণ করবা। এটা দেখবা তোমরা 36 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠা একটা ছক আছে। তো এই ছকটা তোমরা পূরণ করবা। এই ছকগুলো তোমাদের বইয়ে পূরণ করতে হবে। এবং সেশন 4 এর প্রথম ছকে ঘটনার ক্রমিক অনুসরণ পদক্ষেপ চিহ্নিতকরণ করতে হবে। তো 40 পৃষ্ঠার এই কাজটা করতে হবে। 40 পৃষ্ঠা বইয়ে শখ আছে, তো শখটা তৈরি করবা। তারপর সেশন 6 এর নোটিকার তৈরি এবং উপস্থাপন, এটা আমাদের স্কুল থেকে আমরা তৈরি করেছি। তো তোমরা চাইলে সেটা আমাদের স্কুলের ওয়েবসাইট, সরকারি যোজনা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল, অথবা আমাদের ক্লাস 9 শ্রেণীর একটা গ্রুপ, ক্লাস 9 ব্যাচ 2024 ফেসবুক গ্রুপ থেকেও তোমরা এই নাটকটি দেখতে পারো এবং প্রাথমিকভাবে ধারণা করতে পারো। তো তোমাদের এই মূলত কাজগুলো করতে হবে কি, তোমাদের আইসিটি বা ল্যাপটপ, কম্পিউটার এসব বিষয় ভালোভাবে জানা থাকতে হবে ভাইয়া। তো যদি এগুলো ভালোভাবে চালাইতে ব্যবহার করতে পারো তো তোমাদের কাছে এটা কোনো বিষয়ই না, তোমরা অবশ্যই পারবে। আর প্রশ্ন নিয়ে তোমরা কি কোনো চিন্তা করবে না, কারণ যদি তোমরা এই বইয়ের সবগুলো পুরো বুঝে থাকো তাহলে তোমাদের প্রশ্ন চিন্তা করার দরকার নেই। কারণ পরীক্ষায় যা আসবে তুমি যদি আগে কমপ্লিট করে রাখো তোমাদের জন্য প্রশ্নটা অনেক ইজি হবে উত্তর দিতে। আর প্রথম অভিজ্ঞতায় তো
কাজগুলো প্র্যাকটিক্যালি দ্বিতীয় অধ্যায় একটু পড়া লাগবে তোমাদের। আর দ্বিতীয় অধ্যায় সাইবার অপরাধ এ সম্পর্কে তোমাদের মূল কাজ হচ্ছে, তোমরা সবাই ইউটিউব চালাও, সবাই ফেসবুক চালাও, তো সবাই জানো কিভাবে সাইবার অপরাধ সংগঠিত হয় এবং এর নির্মূলে কি কি কাজ করা লাগে। তো তোমরা এই সম্পর্কে পড়ে নেবা এবং সাইবার অপরাধগুলো কি কি এটা চিহ্নিত করে রাখবে এবং সম্পর্কে ধারণা নিবে। শুধু জাস্ট ধারণা এবং ফোন থেকে তোমরা শুধু ধারণা নেবা এবং সাইবার অপরাধগুলো কি কি এনে তোমরা কাজ করবা। আর ভিডিওটা শেয়ার করে সবাই সব বন্ধুদের জানিয়ে দাও এবং যাতে সবাই উপকৃত হতে পারে। আর প্রশ্ন পাই, প্রশ্ন চাই, এই সব কথা বাদ দাও, কারণ প্রশ্ন দিয়ে তোমার কোনো দরকার নাই। কারণ তুমি কমপ্লিট করবা পড়াগুলো এবং পড়াগুলো কমপ্লিট হলেই তুমি পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবে। এবং ডিজিটাল প্রযুক্তিতে থাকছে একক কাজ, দলগত কাজ এবং জোড়ায় কাজ। এসব কাজের মধ্যে তোমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, প্রথম অভিজ্ঞতা সেশন 8-9 বুলেটিন তৈরি, গ্রাফ তৈরি অথবা 2 সপ্তাহের জার্নালটা আমাদের ফেসবুক গ্রুপ ক্লাস 9 ব্যাচ 2024 এখানে জার্নালটা দেওয়া আছে, তোমরা সেটা দেখে